Hi, Assalamu alaikum. This is Susanna Sadia, the instructor, the spoken and phonetics instructor of English Hunter. And by the way, I'm an RJ, I'm a podcaster, I'm a host, corporate event host, and also an English teacher of a school. And at a time, I was the guest lecturer of BOP because I was the student of Bangladesh University of Professionals, BUP. Yes, I did my honors and masters from Bangladesh University of Professionals, and that's amazing. Wow. Anyways, I'm not that much agey or something like that. I completed my masters in 2021 and not yeah, since then, yes, since 2019, I was I am in this side. I mean, academy and media. That's my proper thing. But in 2021, I got my corporate job in Pranarfal Group. So I'm also the marketing executive for them. So I do a lot of stuff, and that's why my face is like that, this way. But this woman, she's looking nice, actually. That's the last year's photo. Anyways, guys, that's not the point. Point is, English Hunter is giving you a proper spoken and phonetic course, and this will be my 102 course, and that will be, as far as I know, the orientation class of this course will be on May 3rd, the orientation class. Okay. One more introduction to you that yes, 3 তারিখে হচ্ছে আমরা ওরিয়েন্টেশন নিচ্ছি এই 102 ব্যাচের স্পোকেন অ্যান্ড ফোনেটিক্স এর সাথে অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে হচ্ছে 29 on 29th we will close the admission. Now the point is why you will admit in my course. Why? Because I'm super funny and cute. That's the first rule. And the second rule is I know phonetics. Phonetics is so much important. I do my master's in phonetics. You can say it's not phonetics actually. It's all about English linguistics. So in English linguistics means the study of language. Okay. So একটু বাংলায় বলি যে পুরো লিঙ্গুইস্টিক্স এর মধ্যে ফনেটিক্স একটা টিনি টাইনি পার্ট। কাম অন গাইজ, একটা ল্যাঙ্গুয়েজের যে পড়াশোনা হয়, যেই মানে ভ্যাস্ট একটা পড়াশোনা হয়, সেটার একটা টিনি টাইনি পার্ট হচ্ছে ফনেটিক্স। এভাবে যদি বলি তাহলে বুঝবেন, বাংলা সেকেন্ড পেপারে আমরা ধ্বনিতত্ত্ব পড়েছি, তাই না? ধ্বনিতত্ত্ব, তারপরে কি মানে আরো কতগুলো তত্ত্ব আছে, মনে হয় 4টা আছে সম্ভবত, বা বাংলায় 5টা আছে। বাংলার ইংলিশ সবসময় ম্যাচ করে না। ইয়া, পার্টস অফ স্পিচ ইজ দি এক্সাক্ট এক্সাম্পল। এনিওয়েজ গাইস, ওকে, সো আমাদের সবার ফার্স্টে কিন্তু আমাদের শিখতে হয় যে আওয়াজ, সাউন্ড। ওকে, দেখেন আমি একটা সাউন্ড করতেছি। আহ আ আমি, আ, আটা আ, মি, আমি, I am. So the sound is the main plot or the foundation. আমরা সাউন্ড নিয়ে কাজ করি না। আমাদের ছোটবেলা থেকে প্রথমেই শেখানো হয় এ, বলো এ, এ বি সি ডি ই এফ, এভাবে পড়ি আমরা। বাট ইটস নট এ বি সি ডি, ইটস এ, বে, সে, ডে, ই, এইচ, আই, জে, কে। ক্লিয়ার? ওকে, কয়েকটা বললাম আর কি। এরকম পুরো এ থেকে জেড পর্যন্ত আমরা যা যা শিখেছি, অনেক ভুল শিখেছি। দ্যাট মিনস একটা শব্দ তৈরি করার জন্য আমার অনেকগুলো লেটার লাগে, ঠিক আছে? ওই লেটার গুলোর কি করে আসলো, যেমন আপনার এ সাউন্ডটা, এ সাউন্ড মানে এ লেটারটা, এ কেন? এ তো অন্যভাবে উচ্চারণ হয়, আ হয়। I need a cat. I need a cat right now. So why I'm saying that I need a cat, I can say I need a cat. I need a cat. এভাবে আমরা বলতে পারি I need a cat. But I'm saying that no, I need a cat. Okay. Okay, fine. এখানে আমি বললাম। Many years ago,
মেনি মেনি, মানি মানি কেন, এখানে যদি হয়, এক জায়গায় আমি বলছি আর এক জায়গাতে আমি মেনি, মেনিতে আমি আবার হচ্ছে উচ্চারণ করছি। মেনি মেনি ইয়ার্স ago, many many years ago I did something blah 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 blah. Why I'm saying that মেনিতে কেন, এর উচ্চারণ কেন? অর্থাৎ এক জায়গায় এরই উচ্চারণ রয়েছে, তো আপনার 5 থেকে 7 রকমের, ঠিক আছে, সাউন্ড আছে। কোথাও আমি মেনি বলছি, কোথাও আমি বলছি, কোথাও আমি হালকা উচ্চারণ হবে খ্যাট, 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 ক্যাট না, ক্যাট, ক্যাটরিনা ক্যাফ না কিন্তু, ঠিক আছে। সো ইটস ক্যাট, ক্যাট। এখানে কিন্তু এটা ইয়া মতো উচ্চারণ হচ্ছে, এয়া, এয়া, ক্যাট। ডোন্ট ওয়ারি, ইট লুকস লাইক যে অনেক কঠিন কিছু, নো, কঠিন কিছু না। ফোনেটিকটা হচ্ছে, খুব শর্টলি বলতে গেলে, ইটস অল অ্যাবাউট দি অ্যালফাবেটস। বাট আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কেন হচ্ছে অ্যালফাবেট গুলো এভাবে করে আমরা নতুন করে শিখবো? বিকজ আমরা প্রপার প্রোনাউন্সিয়েশনের জন্য, ঠিকঠাক করে কথা বলবার জন্য আমাদের প্রোনাউন্সিয়েশন অনেক অনেক ভালো হয়। যখন আমি কোথাও হচ্ছে স্পিচ দেই, বা যখন হচ্ছে আমাকে কোনো একটা কর্পোরেট ইভেন্টে ইংলিশ প্রেজেন্টেশনের জন্য ডাকে, তখন আমার প্রপার একটা প্রোনাউন্সিয়েশন তারা পায়। বিকজ ওই জায়গাটাতে অনেক নেটিভ থাকে, নেটিভ স্পিকার থাকে, তারা আমার ক্যাট বুঝবে না। আমি আমি জানি না আপনারা দেখেছেন কিনা, ইন্ডিয়াতে মোদির সাথে হচ্ছে ট্রাম্পের একটা ছিল সম্ভবত, না ট্রাম্প না, আমাদের ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুসই বোধহয় ছিলেন। এনিওয়ান, দেখেছেন জিনিসটা? ট্রাম্পের সাথে ছিল, নো, ট্রাম্পের সাথে ছিল কিনা? এনিওয়ান গাইস, জি, ট্রাম্পের এই সাথে ছিল। ইন্টারভিউটা ইয়েস, ওয়াজ ট্রাম্প। ইয়েস, ইন্ডিয়ার মোদির সাথে ছিল, ইন্ডিয়ার মোদির সাথে সম্ভবত ইন্ডিয়াতে ছিল, তাই না ভাইয়া? জি, ট্রাম্প আর মোদির সাথে ছিল। আর পিছনে একজন ট্রান্সলেটর ছিল, উনি হচ্ছে ট্রান্সলেটর ছিল পিছনে। এক্স্যাক্টলি, দ্যাটস পয়েন্ট গাইস, কাম অন। ট্রাম্প কিচ্ছু বুঝতেছে না, যে মানে ও ইংরেজি বলতেছে, কাম অন, বাট ট্রাম্প বুঝতে পারছে না, উনি বুঝতে পারছেন না হোয়াটস গোয়িং অন গাইস। সো দ্যাটস দ্য পয়েন্ট। অ্যান্ড আনাদার থিং ইজ ওয়াই ইউ নিড ফোনেটিক, বিকজ আমি জানি না যে আপনারা সবাই আইএলস এর দিকে ছুটছেন কিনা, না ছুটলেও ছোটা উচিত। আমার মনে হয় যে আইএলস দেওয়া উচিত সবার। আইএলস এর জন্য, স্পিকিং এর জন্য, আমি জানি না আপনার অন্যান্য প্রিপারেশন কেমন, বাট স্পিকিং এমন একটা প্রিপারেশন, স্পিকিং, কথা বলা, এটা তখনই আসে যখন হচ্ছে ইউ হ্যাভ ওয়ার্ডস ইন ইয়োর হেড, ইউ হ্যাভ ভোকাবুলারি ইন ইয়োর মাইন্ড, ইউ হ্যাভ something, you know the rules or grammar, সবকিছুই তো মাথার মধ্যে আছে, ঘুরে ফিরে ওই মাথার ভিতরে। ইউ হ্যাভ গ্রামার, ভোকাবুলারি, ওয়ার্ডস, স্ট্রাকচার, ইউ হ্যাভ the proper pronunciation, phonetics, right? Proper pronunciation. You have everything in your mind, and just you have to speak up. ধরেন আমার থেকে কিন্তু হয়তোবা অনেকে আছেন স্ট্রাকচারের ভিতরে জিরান্ট আর পার্টিসিপেলের পার্থক্যটা বোঝেন, হয়তোবা জাস্ট ফর এক্সাম্পল, হতেও পারে আমি অনেক সময় ভুলেও যাই, সবসময় দরকার পড়ে না আমাদের এই টাইমটাতে। সো জিরান্ট আর পার্টিসিপেলের প্রপার, আমি কিন্তু থিমটা জানি যে জিরান্ট কোনটা, পার্টিসিপেল কোনটা, ঠিক আছে। বাট এখানে কিন্তু জিরান্ট আর পার্টিসিপেল আপনার ইম্পর্টেন্ট না। আপনি যখন আইএলটিএস দিতে যাবেন, তখন আপনার স্পিকিং এ আপনাকে যে কথাগুলো জিজ্ঞেস করবে, ওখানে দেখবে যে আপনি ফ্লুয়েন্ট কেমন। অনেক সময় আপনি ফ্লুয়েন্ট, বাট আপনার বলার স্টাইল বা ওয়ে অফ টকিং ইজ সো ব্যাড, মানে the native or the person is not getting any kind of interesting thing from you. I mean, বোর হচ্ছে, কাম অন। আর আমরা অলওয়েজ হচ্ছে একটা জিনিস খেয়াল করি যে স্পিকিং মানে বোধ হয় হচ্ছে সর্ট অফ কোয়েশ্চেন আনসার সেশন, নো, ইটস অল অ্যাবাউট হচ্ছে ডায়লগ। আমরা ছোটবেলায় ডায়লগ পড়ছি, লিখেছি, তাই না? এত বাজে আমাদের পড়াশোনা, so sorry for saying that. ডায়লগ লিখবো, মানে একটা ডায়লগ লেখো, ডায়লগ লিখবো কেন? কাম ওয়ান, ডায়লগ তো বলতে হবে। ইটস কনভারসেশন উইথ ওয়ান পার্সন উইথ আনাদার, দুজন পার্সন আর 3-4 জনের ভেতরে একটা কনভারসেশন হচ্ছে, ইটস টিম ওয়ার্ক আর ডায়লগ বিটুইন পিপল, এটাকে লিখতে বলে ইংলিশে। হোয়াট, মানে যাই হোক, যা পড়ে আসছি আমি, যা আমার কাছে যেটা মনে হয় যে আমরা সবাই এই পড়াশোনাতে অভ্যস্ত। ও গড, আমি কি ফ্রিজ হয়ে আছি? আমার কথা শোনা যাচ্ছে?
আমি তো ফ্রিজ হয়েছি। এবার ঠিক আছে, আই গেস গাইস, ঠিক আছে। Yes, ma'am. ওকে ওকে গ্রেট। সো দ্য থিং ইজ, আমরা ওই প্যাটার্নটা ফলো করতে করতে না মানে কেমন জানি, মানে আমাদের হচ্ছে পড়াশোনা যাই হোক এনিওয়েজ, সো দ্যাটস ওয়াই আপনাকে যেটা করতে হবে, স্পিকিংটা আপনার তখনই হেল্প হবে যখন আপনার রিডিং ক্লিয়ার, আপনার লিসনিং অনেক ভালো, স্পিকিং ইজ নট সো মাচ ইজি। আপনি প্রচন্ড পরিমাণে হচ্ছে, কাম অন, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সেই ল্যাঙ্গুয়েজের সব চারটা অ্যাকচুয়ালি থিওরি ইজ চারটা থিওরি অ্যাকচুয়ালি। যে কোনো ফ্রেঞ্চ, আমরা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, আমি জানি না এখানে কেউ বিউপিয়ান আছেন কিনা, থাকলে বুঝবেন আমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ থাকে। সো থার্ড ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে চুজ করতে পারি যে কোন ল্যাঙ্গুয়েজটা আমরা 6 মাসের জন্য শিখবো বেসিকটা। সো আমি ফ্রেঞ্চ নিয়েছিলাম, আমাদের ম্যাক্সিমাম ফ্রেঞ্চ নিয়েছিল। ফ্রেঞ্চের হচ্ছে বোধ হয় প্রথমে কি করলেন উনি, এসেই হচ্ছে ফ্রেঞ্চে বকবক করা শুরু করলেন আমাদের প্রফেসর। আমরা কিচ্ছু বুঝতেছিলাম না যে হোয়াটস গোয়িং অন, ঠিক আছে। পরে আস্তে আস্তে উনি লেঠা, ইটস লেটার এগুলো বুঝালেন। আচ্ছা লেটার, দেন হচ্ছে ওই লেটার গুলো থেকে কেমন করে একটা শব্দ তৈরি করতে হবে, তারপর কেমন করে হচ্ছে আমাকে শুনতে হবে। আমরা ফ্রেঞ্চে গান শুনতাম, কিছুই বুঝতাম না। লাইজলা বনিতা তো আসলে ফ্রেঞ্চ সং না, তবে লাইজলা বনিতা তো স্প্যানিশ। এই এই ওয়ার্ডটুকু মানে এই তিনটা শব্দ নিয়েছে হচ্ছে ম্যাডোনা ইয়া থেকে। এটার পেছনে একটা গানের পেছনে একটা রহস্য আছে, অনেকে হয়তো বা জানেন। লাইজলা বনিতা একটা দ্বীপে গেছিল, ম্যাডোনা ওখানে দ্বীপের ভিতরে গান লিখে ফেলছে। আই থিঙ্ক সো, ইয়া। এনিওয়ে, সো ওরকম স্প্যানিশ বা হচ্ছে ফ্রেঞ্চ, আপনি যেটাই শেখেন না কেন, আমাদেরকে যেভাবে শেখাইছে যে প্রথমে আপনাকে ভালো লিসনার হইতে হবে, ভালো রিডার হতে হবে, ভালো রাইটারও হতে হবে। তবে রাইটিংটা একটু পরেই যাই। লিসনিং প্র্যাকটিসটা আপনার প্রচন্ড দরকার, রিডিং প্র্যাকটিস প্রচন্ড দরকার, তখন গিয়ে আপনি স্পিকিংটা করতে পারবেন। আবার অনেকের জিনিসটা একটু আলাদা, অনেকে আছে লিখে লিখে বলতে পারে, মানে প্রচন্ড পরিমাণে লেখে, মাথার ভিতরে গ্যাদার করে অ্যান্ড দেন স্পিক আপ, বলে ফেলে। সো আপনি কোন ভাবে আসলে শিখতে চান, আপনার স্পিকিং স্টাইল কেমন হবে, দ্যাটস আপ টু ইউ। বাট ডোন্ট ডোন্ট ইউ ডেয়ার টু থিঙ্ক দ্যাট স্পিকিং ইজ সামথিং যে এগুলো থেকে মানে বের হয়ে দেন আপনি স্পিকিং শিখতে পারবেন। হ্যাঁ আপনি শিখতে পারবেন, কেন আমরা হিন্দিতে তো কথা বলতে পারি, পারি তো না? আপ ক্যাসে হো? আপ লোগ ক্যাসে হো? এই যে বলতেছি, কাম অন, আমার মনে হয় যে আমি ইন্ডিয়াতে গেলে ওদের সাথে হিন্দিতে কথা বলতে পারবো। সো দ্যাট আই ক্যান ডু, বাট আমি হিন্দি পড়তে পারবো না, হিন্দি লিখতে পারবো না, রাইট? সো ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র স্পিকিং এ, ওটা কেন হয়েছে, ওটা লিসেনিং এর জন্য হয়েছে। তার মানে লিসনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি শুনতে 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 হিন্দি সিরিয়াল ছোটবেলায় প্রচন্ড দেখতাম, দেখতে দেখতে তারপর হচ্ছে বড়বেলায় এসে এখন ওটিটি দেখি, সারাক্ষণ নেটফ্লিক্সে পড়ে থাকি, আর হচ্ছে প্রাইমে পড়ে থাকি, এটা দেখি ওটা দেখি, বলিউড হলিউড সব দেখে দেখে শুনতে 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 আমি আমার কান একদম ক্লিয়ার করে ফেলছি যে আচ্ছা কি বলতেছে, আমি হিন্দি ডাব দেখবো। আমি তো সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখি, কিন্তু সাউথ ইন্ডিয়ানের ওরা কি তামিলনাড়ু তামিলে কি সব বলে বুঝি না, কিন্তু আমি হিন্দি বুঝি। সো আমি হিন্দিটা বুঝি, হিন্দিটা এ কারণে বুঝি বিকজ আমি শুনতে পারি। সেই শোনার জায়গাটা থেকে, লিসনিং পর্শনটা থেকে আমার আসলে আস্তে আস্তে বিল্ড আপ হয়েছে স্পিকিং ব্যাপারটা। সো ওয়াই স্পিকিং ইজ ইম্পর্টেন্ট and how it's important and how we can develop the first tips or tricks is listening power. You have to build up your listening power. Guys, come on, যার listening power অনেক ভালো, যে শুনে বুঝতে পারে যে what's going on, কি বলতেছে ওকে আমি বুঝতে পারছি, ওইটা গ্র্যাব করা, দেন পড়তে পারা, তারপর হচ্ছে একটু আধটু লিখতে পারা, এন্ড দেন কথা বলা। এটা হচ্ছে দ্যাটস ওয়াই আইএলটিএস এর এই চারটা হচ্ছে দক্ষতা লাগে, ঠিক আছে? ইয়া, আই গেস আমি এতটুকু বোঝাতে পেরেছি। লম্বা লেকচার দিয়ে ফেললাম, সরি ফর দ্যাট, বাট আমার মনে হয় যে ট্রিক্সটা আপনাদের দরকার ছিল। আচ্ছা এবার আসি, আমার এই কোর্সটার মধ্য দিয়ে আসলে আপনি কি পাবেন। আমার এই কোর্সে হচ্ছে টোটাল 18টা ক্লাস আছে, 18 classes we have, and from there the first phase 1, there you will get basics of speaking, and with that you will get phonetics. I mean why spoken and phonetics. First of all, এই যে আজকে আপনাকে একটা টিপস দিলাম, একটা ট্রিক্স দিলাম যে কিভাবে হচ্ছে লিসনিংটা আই মিন কিভাবে আপনার ইংলিশটা আরো ভালো করবেন স্পিকিং এ। আপনাকে প্রচুর শুনতে হবে,
শুনলে automatically, it's automatically, not automatically, ঠিক আছে, it's automatically you will get the vibe and you will get the confidence that you can go through that, you can learn it, you can speak up nicely, but somehow you can't write up maybe, but whatsoever, if you can speak in English, that's very important. So here we designed 18 classes. That the first phase or the 6 classes will be on basics of speaking. There you will get some gradings like I would like to know about yourself and you would like to know about myself. So আমরা কথা বলবো, conversation. So it's all about জাস্ট জড়তা ভাঙার জন্য আর কিছু ব্যায়াম আছে, এসব হাবিজাবিও রয়েছে ক্লাসের মধ্যে। সো জড়তা কাটানোর জন্য আপনাকে প্রথমে হচ্ছে কনভারসেশন শুরু করতে হবে, জাস্ট কথা বলা শুরু করতে হবে। মানে আমি সাঁতার পারি না, আমাকে আমাকে ঝাঁপ দিতে হবে, আমাকে একটু চুবানি খেতে হবে, দ্যাটস অল। আপনাকে জাস্ট কথা বলা শুরু করে দিতে হবে। স্পিকিং এর ফার্স্ট হচ্ছে বলেছিলাম না লিসনিং ব্যাপারটা বাড়ানো, আর একটা হচ্ছে আপনাকে জাম্পিং, জাস্ট ঝাঁপ দিবেন, ঝাঁপ দিতে হবে। ঝাঁপ দেওয়ার সাথে সাথে আপনি নাকানি চুবানি খেয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, and then আস্তে 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 হচ্ছে গিয়ে কুলে যাবেন, আবার আবার ঝাঁপ দিবেন, and then যখন মজাটা পেয়ে যাবে যে ও গড ইটস অ্যামেজিং, তখন গিয়ে ওকে ফাইন, এখন আমি কি করবো, আচ্ছা স্টেপ কি, সাঁতারটা শেখার স্টেপটা হচ্ছে আচ্ছা পাটা এরকম করতে হবে, এই করতে হবে, আচ্ছা বেসিক কি কি করতে হবে, ও ভোকাবুলারি লাগে না, আচ্ছা ফ্রেজেস লাগবে, আচ্ছা কিছু সিম্পল সেন্টেন্স শিখতে হবে, তার মানে স্ট্রাকচার জানতে হবে, আচ্ছা স্ট্রাকচার দিয়ে কথা বলতে হয়, ওকে ফার্স্ট একটা সাবজেক্ট বসাতে হয়, তারপর ভার্ব দিতে হয়, তারপর হচ্ছে এক্সটেনশন মডিফায়ার অর এটসেট্রা। আমরা সেন্টেন্স স্ট্রাকচার বলতে কি বুঝি, ভার্ব, আই ডোন্ট নো ইউ নো অর নট, ইটস ভার্ব। আমি যদি বলি আপনাকে get out, sorry I'm not saying to you, but if I say get out, it's get out. এই গেটটা হচ্ছে আমার ভার্ব, এখানে জাস্ট আমি এটা দিয়ে পুরো সেন্টেন্সটা ক্লিয়ার করলাম। আমি বললাম ডু দ্যাট, ডু দ্যাট, ডু, ডু হচ্ছে ভার্ব হিসেবে কাউন্ট হচ্ছে, দ্যাট মিনস শুধুমাত্র ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হয়, বাট দ্য থিং ইজ আমরা স্পেসিফিক করার জন্য সাবজেক্ট বসাই, সাবজেক্ট ভার্ব and then বাকি rest of the things, and এই সেম জিনিসটাকে যখন আমরা কোয়েশ্চেন করতে যাই তখন ভার্বটা আগে দিয়ে দিই, সাবজেক্টটা পরে চলে আসে। সো এই যে স্ট্রাকচার গুলো আছে, এই যে রুলস রেগুলেশনস আছে, দ্যাটস ওয়াই উই নিড গ্রামার, কাম অন ব্রো, উই নিড গ্রামার ফর দ্যাট। আই মিন ব্রো বলতে সব আপু ভাইয়াকেই বলতেছে, অ্যাকচুয়ালি আমি একটু এরকমই, সবাইকে ব্রো ডাকতে ডাকতে ব্রো, আমার কয়েকদিন পর হচ্ছে মা বাবাকেও ব্রো ডাকা শুরু করবো, আই গেস। ইয়া, so yeah, my bros they are actually at their home, at their room, don't disturb me. Come on, okay, yeah, আম্মুর সাথে গল্প করতে করতে আমার দেরি হয়ে গেছে, sorry for that. Okay, so first basics of speaking এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে we need vocab, we need structure, যে স্ট্রাকচার নিয়ে মাত্র কথা বললাম, we need verb, verb মানে হচ্ছে আপনি মোটামুটি ইউ আর ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। আই মিন যদি আপনার মনে হয় যে পুরো স্পেসিফিকলি অনেকক্ষণ কথা বলতে পারতেছি না, কিভাবে আপনি ট্রাই করবেন, কিভাবে আপনি প্র্যাকটিস করবেন, সেইটা আপনি এই ফেজ 1 এ প্র্যাকটিস করতে করতে, ক্লাসের মধ্যে প্র্যাকটিস করতে করতে শিখে যাবেন। এন্ড দ্যাট ফর দ্যাট রিজন উই হ্যাভ সাম রোল প্লে সেশন, দেখি পারি কিনা সময় থাকলে আমরা রোল প্লেটা। আচ্ছা, ফেজ 2টার দিকে একটু তাকাবেন, কনভারসেশনাল স্কিল। যখন আপনি স্পিকিং এর মানে ঝাপটা দিলেন, and after that you have to do some conversation, you need the conversation skill, and for that conversation skill you need something, some techniques. I mean come on, কিছু টেকনিক তো লাগেই, ওই টেকনিক গুলো ছাড়া তো হচ্ছে আমরা মানে রাতারাতি এক রাতের ভেতরে হচ্ছে ইংলিশ স্পিকার, নেটিভ স্পিকার হতে পারবো না। and there is the point, এই প্রত্যেকটা ক্লাসের মধ্যে আপনাদেরকে 44টা সাউন্ড শেখানো হবে, এ থেকে জেড পর্যন্ত তো আছে। এখন আপনি বলতে পারেন এ থেকে জেড পর্যন্ত 44টা না, এ থেকে জেড পর্যন্ত আমাদের লেটার, ইংলিশ লেটার, ঠিক আছে, বাট ইংলিশ লেটার আমাদের এ থেকে জেড পর্যন্ত, কিন্তু আমাদের সাউন্ড, সাউন্ড হচ্ছে টোটাল 44টা, 44। এখন আপনি আমাকে বলতে পারেন কেমনে, আমি বলতেছি। এ থেকে জেড এর ভিতরে আমাদের ভায়েল কয়টা গাইস, ভায়েল, এনিবডি এনিবডি? 5টা। 5টা, কানিচেপু বলেছেন 5টা হচ্ছে আমাদের ভায়েল। ভায়েল গুলো কি কি?
A-E-I-O-U. Yes. A-E-I-O-U. A-E-I-O-U. Honor Lily. Achha, anyways, you didn't write your name. Okay, no problem. It's A-E-I-O-U, guys. But A-E-I-O-U এর জন্য আপনার 20টা সাউন্ড আছে। Come on, 5টা vowel সাউন্ডের জন্য, 5টা vowel লেটারের জন্য, 5টা vowel-এর জন্য, লেটার বলার তো দরকার নাই, 5টা vowel-এর জন্য 20টা সাউন্ড। Okay, so 20 sounds for vowels and 24 for consonant. So আমরা যদি দুই ভাগ করি, vowel, consonant. Vowel 5টার জন্য 20টা সাউন্ড, আর বাকি যে কনসোনেন্ট গুলো থাকে সেই কনসোনেন্টের জন্য হচ্ছে 24টা সাউন্ড, 44টা সাউন্ড। এই 44টা সাউন্ড শব্দ, আগে শব্দ জানতে হবে, তারপর বাচ্চারা কি করে, ওরা মানে কি পাপ্পা বলবে, পাপ্পা তো বলবে, প পর্যন্ত যাবে, প বলার আগে আগে পটা উচ্চারণ করে ওরা। হ্যাঁ, মা 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 and then মা। কিভাবে বাচ্চারা শেখে? কাম অন, ওরা কি শুনে, অবজার্ভ করে, দেখে, শুনতে থাকে, and after that ওরা ট্রাই করে বলার। সেম থিং গাইস, সাউন্ডটা হচ্ছে আমাদের মেইন, যেটা আমাদের ছোটবেলায় বাচ্চাকালে শেখায় নাই, সব স্কুলের দোষ, ঠিক আছে? সো এটাই হচ্ছে প্রবলেম, যে আমরা আগে সাউন্ড শিখি না। অথচ বাংলা সেকেন্ড পেপারে ধ্বনিতত্ত্ব দিয়ে ভরায় রাখছে যে ধ্বনি পড়ো, ধ্বনি পড়ো। ভাই, আমাকে যদি না বোঝাও, না শেখাও যে ধ্বনিতত্ত্বটা কি, ইংরেজিতে কেন, ইংরেজিতেও আছে, বাট ইংরেজিতে ফার্স্ট চ্যাপ্টারটা কি? সেন্টেন্স। চৌধুরী অ্যান্ড হোসেনের স্টুপিড বই, আই এম সো সরি যদি কেউ এখানে চৌধুরী অ্যান্ড হোসেনের হচ্ছে ওনাদেরকে যদি পছন্দ করে থাকেন, I don't like them. First chapter is sentence. What is this? Come on. Anyway, so we need this sound. After that, ওই সাউন্ডটা বিল্ড আপ করে হচ্ছে একটা লেটার। এর অনেকগুলো সাউন্ড আছে, সেই সাউন্ড গুলো থেকে লেটারটা আসলো, লেটারটা থেকে অনেকগুলো লেটার মিলে একটা ওয়ার্ড হইলো, অনেকগুলো ওয়ার্ড মিলে সেন্টেন্স হলো। তারপর সেই সেন্টেন্সটা যদি কোনো অর্থবহ হয়, মিনিংফুল হয়, তখন গিয়ে সেই সেন্টেন্সটা একটা মানে আমরা বলি যে ইটস আ মিনিংফুল সেন্টেন্স। এখন আই রাইস ইট হয় না তো, আই ইট রাইস, এটা শেখাইছে আপনাকে খুব সুন্দর করে, আই ইট রাইস, বাট শেখায়নি কি করে হচ্ছে আই ইট রাইস, কি করে এটা উচ্চারণ করব, কি করে সুন্দর করে আইটা কি করে উচ্চারণ করব, কি করে ইট বলবো, কি করে রাইস বলবো, রাইস, এগুলো শেখাবে না। সো স্যাড। এনিওয়েজ, সো কেন আপনার দরকার হচ্ছে ফনেটিক্সটা? ফনেটিক্সটা এসছেই মূলত আইপিএ, আপনারা সার্চ করে দেখবেন, ইটস আইপিএ, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেটস, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেটস থেকে আসছে। অর্থাৎ আইপিএ ওরা বলে দিচ্ছে যে ভাই তোমাদের তো অনেক ঝামেলা, অস্ট্রেলিয়ান ইংলিশ কিন্তু দেখবেন আরো কঠিন, ব্রিটিশ ইংলিশ, বাপরে বাপ, ব্রিটিশ ইংলিশ ইজ দি মাদার অফ এভরিথিং, and American English is different. Why there is differences? British, American and Australian. Okay, Australian বাদ দিই, কারণ পুরো বিশ্ব জুড়ে এখন ব্রিটিশ আর আমেরিকান। ফাইন, নাও দি পয়েন্ট ইজ, একটা জায়গায় আমি ছেড়ে আসছি আইএলস এর কথাটা, ওখানে একটা জিনিস বলতে ভুলে গেছি। আইএলস এর ম্যাক্সিমাম আপনার কনভারসেশন যেটা আপনি লিসনিং এ শুনবেন, ওটা ব্রিটিশে হচ্ছে, আপনাকে মানে এক্সামটা ব্রিটিশে হয়, অর লিসনিং পার্টটা ওটা পুরোটাই ওরা হচ্ছে ব্রিটিশ স্টাইলে হচ্ছে বলে, যারা ভয়েস আর্টিস্ট থাকেন। আই এম অলসো ভয়েস আর্টিস্ট, ইয়া, ওকে ফাইন। সো ওরা যে ভয়েস গুলো দেয় না, ওরা হচ্ছে ব্রিটিশ পিপল, অর ইউ ক্যান সে অ্যাটলিস্ট ব্রিটিশ পিপল না হলেও ওইভাবে ট্রাই করে, British style try করে। So if you know the exact pronunciation of British, then you can go forward that how they're actually talking. I mean, আমি তো পুরো ব্রিটিশ হতে পারবো না, কাম অন, আমি বাংলাদেশি, আমি বড় জোরে আমার মতো করে অ্যাডাপ্ট করতে পারবো। সো ইউ নিড দি অ্যাডাপ্টেবিলিটি। ওই অ্যাডাপ্টেবিলিটি হয়ে গেলে তখন আপনি অ্যাটলিস্ট নেটিভদেরকে বুঝতে পারবেন যে তারা কি বলতেছে, কাম অন, এন্ড দেন ইউ ক্যান, আচ্ছা আপনি শুনতে পাচ্ছেন, তাহলে কাছাকাছি যেতে পারবেন। পুরোপুরি হয়তো বা আপনি বলতে পারবেন না, ব্রিটিশ স্টাইলে কথা বলতে পারবেন না, আমাদের দরকারও নেই। আমাদের দরকার হচ্ছে কাছাকাছি যাওয়া, যেন উনি যেটা বলছেন আমি সেটা রিপ্লাই করতে পারি। আমার জাস্ট এটা দরকার, কনভারসেশন দরকার। সো নেটিভের সাথে যেন আমার কনভারসেশনটা হয়। সো আমি যখন প্রথম ফ্রেন্ডস শেখা শুরু করছি, আমি একদিন একটা অ্যাপ্লাই করলাম একজনের সাথে। আমি মিরপুর ডিওএইচএস এ হচ্ছে আমার হস্টেল ছিল, যদিও বাসা ছিল, তারপর হস্টেলে থাকতাম, বিউপির স্টুডেন্ট, সেটা তো আগেই বলেছি। তো গাইজ, ওইখানে
আম, আমাদের একটা অনেক সময় হোস্টেলের খাবার দাবার ভালো এক, যাই হোক সকালের নাস্তাটা ছাড়া বাকি সবকিছুই খারাপ ছিল। একদিন হচ্ছে রাতের বেলা মেবি 8:30, আমাদের হচ্ছে 9:30টার ভিতরে হস্টেল বন্ধ করে দিত। সো 8:30-তে সম্ভবত আমি খাবার কিনতে গিয়েছি একদম কাছে। সো আই গট আ পার্সন, the person is look like a Nigerian. I'm not a racist, come on. I just loved his smile when he just saw me and he just smiled. খুব সুন্দর করে একটা স্মাইল করলেন, and for that reason I don't know, I mean start করলাম, I started trying to say something in English. So I say hello, hi, how are you, something like that. So ও দেখলাম যে ও ট্রান্সলেটরের দিকে তাকাইলো, মানে আই এম ফাইন এতটুকু বলতে পারছে, তারপর কি কি জানি জিজ্ঞেস করছিলাম, তারপর বলতে পারতেছে না। পরে ট্রান্সলেটর আমাকে বললেন যে অ্যাকচুয়ালি উনি ইংলিশ একটু কম পারেন, উনি ফ্রেঞ্চ ভালো পারেন। ডু ইউ নো ফ্রেঞ্চ? আই সেড দ্যাট ইয়েস আই নো দ্যাট, মানে অ্যাটলিস্ট কয়েকটা তো শব্দ, কয়েকটা সেন্টেন্স তখন শিখেছিলাম। সো আই জাস্ট told him that bonjour, comment allez-vous, and he just answered me bonjour, and কি জানি আনসার বলছিল, আই এম সো সরি গাইস, আমি ভুলে গেছি পুরোটাই। So that's the time. Oh my gosh, আমার এত ভালো লাগছে যে ওকে ফাইন্ড দিস নেটিভ পারসন, সে আসলে বুঝতে পেরেছে যে আমি হচ্ছে ফ্রেঞ্চে কথা বলছি এবং তিনি রিপ্লাই করছেন। তার মানে কি, তার কান পর্যন্ত আমার ওয়ার্ড, আমার সাউন্ড গেছে, সে নিতে বুঝেছে, এন্ড দেন তিনি রিপ্লাই করেছেন। তখন আমাদের মাঝে একটা কনভারসেশন খুব সুন্দর করে হলো। আমি বোধহয় 5 থেকে 6 মিনিটের মতো কথাবার্তা বলে খাবারটা নিয়ে এত খুশি হস্টেলে গিয়েই পুরা সবাইকে কথা বলে বেড়াইছি যে জানো কি হয়েছে আজকে, সে হাবি যাবে। দ্যাটস দি পয়েন্ট গাইস, আপনি যখন একদম ব্রিটিশ অর আমেরিকান যেটাই হোক না কেন, আপনি যেটাই প্রপারলি শেখেন না কেন, সেটা প্রপারলি যেন শেখেন, এবং ওটা যখন অ্যাপ্লাই করতে পারবেন ইউ উইল ফিল গ্রেট যে ওয়াও আই অ্যাচিভড দ্যাট। সো দ্যাটস ওয়াই উই আর হিয়ার গাইস, অ্যান্ড দ্যাটস ওয়াই উই নিড ফোনেটিক্স। প্রত্যেকটা জিনিসের স্পিকিংটা কেমন করে ডেভেলপ করবেন সেটার অনেক রুলস আছে, কাম অন। সেটার এখানে যে স্ট্রাকচারটা আমরা সাজিয়েছি ইংলিশ আনসার, কনভারসেশনাল স্কিলের ভিতর আপনার কি কি থাকতে হবে, সামহাউ সোশ্যাল ইন্টারাকশন কিভাবে করবেন, কিভাবে হচ্ছে পাস্ট ইউজ করে, ইটস পাস্ট বলে, অনেক সময় পাস্ট বলে, পাস্ট অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে পাস্ট, স্পিকিং অ্যাবাউট দি পাস্ট, ওকে, পাস্ট টেন্স। সো আমি আমার মতো করে বলি, ওকে, পাস্ট টেন্স ইউজ করে আমরা কেমন করে হচ্ছে স্পিকিংটা ডেভেলপ্ট করতে পারি। অনেক সময় আপনার ফিউচার লাগে না, হ্যাঁ, অনেক সময় আপনি ফিউচারে কোনো একটা কথা বলবেন, আপনার অনেক সময় দেখবেন যে প্রেজেন্ট স্ট্রাকচার ইউজ করে আপনি ফিউচারটা বলে দিতে পারতেছেন। এই জিনিসগুলো এই পুরো স্লাইড গুলোতে আছে, প্রত্যেকটা ক্লাসে আছে। অ্যান্ড দেন কি হয় আপনার হচ্ছে এই কোর্সটার মধ্য দিয়ে ফার্স্ট অফ অল আপনার স্পিকিং এর আইএলটিএস যে স্পিকিং এটা হয়ে যাবে, সেকেন্ড হচ্ছে স্পিকিং এর কিছু টেকনিক্স আছে ওইটা হয়ে যাবে, থার্ড হচ্ছে এটার মধ্য দিয়ে আপনি ক্লাসের ভিতরে একে অন্যের সাথে হচ্ছে কনভারসেশন করতে পারবেন। যখন আপনি কনভারসেশন করবেন তখন বুঝবেন, মানে যখন আমরা ব্রেকআউট রুম সেশনে যাব, আই থিঙ্ক ইউ নো দি ব্রেকআউট রুম সেশনস, রাইট? ব্রেকআউট রুম সেশন গুলোতে আপনারা একে অন্যের সাথে হচ্ছে কথাবার্তা বলবেন, সো ইউ উইল গেট টু নো অ্যাবাউট অল। সো এই জিনিসটা যখন আপনার হয়ে যাবে, and that after that you will feel confident that no, I can do that. Yes, and it's all about practice guys, come on. আমরা হিন্দি শুনতে শুনতে হিন্দি পারি, আমরা ইংলিশ বুঝি, কিন্তু বলার সময় গিয়ে আমাদের প্রবলেম হয় এই জন্য বিকজ উই ডোন্ট হ্যাভ দি এনভায়রনমেন্ট, উই ডোন্ট হ্যাভ দি সারাউন্ডিংস। ঠিক আছে, যেমন আমি ওকে ফাইন, আমার কোনো একজন বসের সাথে যদি দেখা হয়, হি স্টার্টেড টকিং ইন ইংলিশ ইন দি লিফট, সামহাউ আমি হচ্ছে গিয়ে আমার অফিস শেষ, আমি হচ্ছে বাসায় যাবো, লিফটের ভিতরে আমার বসের সাথে দেখা, প্রাণে তো প্রচুর বস আছে, ইউ নো দ্যাট আই গেস। সো আই ডোন্ট নো, আমি প্রাণের ম্যাক্সিমাম ইভেন্টস কভার করেছি হোস্ট হিসেবে। সো তার মধ্য দিয়ে আমার হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের বস তারা আমাকে চিনেন আলহামদুলিল্লাহ। সো তখন আমাকে স্যারের সাথে কথা, আসসালামু আলাইকুম স্যার, হাউ আর ইউ ডুইং স্যার? And he's saying that I'm good, I'm very good. What's up? What about you? You're the RJ, right? And I say, yes, sir, I'm the RJ, RJ Susanna. So what's up? How are you doing? And what's up বলি না obviously because it's a formal conversation. Whatever the thing is, lift আছি কিন্তু আমরা, but still in the office. তো কখন আপনি ফর্মাল টোনে যাবেন, কখন আপনি ইনফর্মাল টোনে যাবেন, ওইটা কিন্তু আপনার প্রাত্যহিক জীবনে মানে ডে টু ডে লাইফে লাগবে।
সো ডে টু ডে লাইফটা অ্যাটলিস্ট সার্ভাইভ করার জন্য দিস উইল হেল্প ইউ। দ্যাটস দি ফার্স্ট গেম গাইস। ইটস স্কুইড গেম দেখেছি কেউ? হাত তুলি। আর যদিও খুব একটা রেলিভেন্ট এক্সাম্পল দেইনি আমি। স্কুইড গেম দেখেছি কেউ? ওকে ফাইন, ছেড়ে দেই। স্কুইড গেম দেখেছি হয়তো অনেকেই। রাতুল চৌধুরী বলছেন দেখেছি। হাই ফাইভ রাতুল। ও মাই গুডনেস রাতুল ভাই, মানে স্কুইড গেম ইজ সামথিং এলস। আমি লিটারেচার স্টুডেন্ট যেহেতু, আমিন আপু দেখেছেন, তারপর স্বপন তালুকদার হ্যান্ড রেজ করেছেন, দেখেছেন। নাইস গাইস। স্কুইড গেমে একটা ওয়ার্ড আছে ডিস্টোপিয়ান। ডিস্টোপিয়ান, DYS, DISTOPIAN, ডিস্টোপিয়ান। ডিস্টোপিয়ান লিখে দিই। উফ, এটা নিয়ে জাস্ট একটু সার্চ করে দেখবেন, ডিস্টোপিয়ান। সিফাত বলছেন ইউ আর নট প্রবাবলি অ্যাভেলেবল। Am I not probably available? Hey, everything is right? It's dystopian. 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 Yes, guys, I wrote it. Dystopian. পারলে এটা একটু পড়বেন, ঠিক আছে? স্কুইড গেমের হচ্ছে অনেক থিম আছে। স্কুইড গেম জাস্ট ইটস নট আ গেম। যারা বোঝে না তারা বোঝে না। It's about need vocabulary PDF to improve the speaking. Okay. মইনুল নিয়াজ বলেছেন তার হচ্ছে vocabulary PDF দরকার। Can I say something to you, brother? That is, আপনার না PDF আপনি অনেক জায়গা থেকে পাবেন, বাট এভাবে আপনার পড়া হবে না। PDF এর মানে PDF or vocabulary বই আমার কাছে মনে হয় এতগুলা বই আছে। আমার হচ্ছে ইন্টার করার পরপরই GRE vocab, Cypher's vocab, word smart or something like that. Yeah, vocab. You have no idea যে কি পরিমাণ বই আমি কিনছি। ক্লিফ স্টোফেল, ব্যারন স্টোফেল, সব আছে আমার কাছে, সব আছে। দেন আই রিয়ালাইজড যে এত কিছু থাকার পরও আমার ভোকাবুলারি বোধ হয় আমি পড়েছি সেই সময়টাতে 150 ভোকাবুলারি আমার মাথার ভিতরে ছিল। 150, মানে ওই ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য। এন্ড সামহাউ ওই 150 ভোকাব থেকে আমার বিউপি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সো পিডিএফ দিয়ে কিছু হয় না। আপনি পাবেন, আপনি ম্যাটেরিয়ালস পাবেন ব্রো, বাট দি থিং ইজ এখানে আপনি পাবেন, আপনি ম্যাটেরিয়ালস পাবেন, বাট এখানে একটা জীবন্ত পড়াশোনা হবে, লাইভলি একটা পড়াশোনা করতে পারবেন। সো আপনাদের ভেতরে যারা আছেন যে আসলে লাইভলি পড়াশোনা করতে চান, আসলে প্র্যাকটিস করতে চান, আসলে জানতে চান হোয়াটস দি নিউ, এই যে স্কুইড গেমের কথা বললাম, এই যে ডিস্টোপিয়ান ওয়ার্ডটা আপনাকে দিলাম। ডিস্টোপিয়ান ইটস অলসো আ ওয়ার্ড, ইটস আ ভোকাব ফর ইউ। আপনি ভোকাবুলারি পিডিএফ চাচ্ছেন, আপনি ভোকাবুলারির এমন একটা ওয়ার্ড আপনাকে আমি দিলাম, ডিস্টোপিয়ানটা আপনি সার্চ করতে করতে আপনি ওখান থেকে 20 থেকে 25টা ভোকাবুলারি শিখতে পারবেন। কাম অন, দ্যাটস কল্ড স্টাডি। উই ডোন্ট নো হাউ টু স্টাডি। এটাই হচ্ছে 3 ইডিয়টস সিনেমার মেইন কনসেপ্ট ছিল গাইস। 3 ইডিয়টস সিনেমা আমরা সবাই দেখেছি না? এটার মেইন কনসেপ্ট হচ্ছে হাউ টু স্টাডি, ঠিক আছে? কিভাবে পড়তে হয় ওইটাই জানি না। সো এখানে হচ্ছে আপনি লাইভলি পড়বেন, লাইভলি শিখবেন। আপনার সাথে আরজে আছে, কাম অন, আই এম দি আরজে এন্ড দি ইনস্ট্রাক্টর। সো আমি যে কত কিছু সহ্য করি, মানে পেশেন্স লেভেল আছে। সো আপনি শিখতে পারবেন আমার থেকে ইনশাল্লাহ। আমিও শিখেছি আমার প্রিভিয়াস স্টুডেন্টস যারা ছিলেন তাদের থেকে, দে ওয়ার অসাম। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি আই কন্ডাক্ট মাই ক্লাসেস। আমরা একে অন্যের থেকে শিখি। সো এইটা যদি আপনার মোটো থাকে তাহলে স্পিকিং অ্যান্ড ফনেটিক্স ক্লাস ফর ইউ 102 এই ব্যাচটা আপনার জন্য, আদারওয়াইজ এই ব্যাচটা আপনার জন্য না। আই এম সো সরি ফর সেইং দ্যাট। নতুন কিছু শিখতে হলে, নতুন ভাবে কিছু শিখতে হলে এই ক্লাসটা আপনার দরকার। এবার আসি ফনেটিক্স এর পার্টটাতে, যেখানে আমি বলেছিলাম যে 44টা সাউন্ড দরকার, এবং 44টা সাউন্ড প্রত্যেকটা ক্লাসে আপনি দুইটা করে সাউন্ড শিখবেন, কারণ এত এই জিনিসটা যাদের কাছে নতুন তারা পারবেন না। 44টা সাউন্ড আমার মুখস্থ, 44টা সাউন্ড নিয়ে আমি কাজ করতে পারবো, লিখতে পারবো, বাট আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। বাট আফটার 18 classes you will see your improvement, that you know the 44 sounds and you will get to know your pronunciation or your way of talking has been changed. Seriously, এটা চেঞ্জ হয়ে যাবে 18টা ক্লাসে পরে। You will feel after 5 to 6 classes
5টা থেকে 6টা ক্লাসে পরে আপনি বুঝবেন যে ও মাই গশ, ওয়াও, আমি প্যাসেজটা এভাবে পড়ছি। আপনি প্যাসেজ একভাবে পড়তেন, এরপরে আরেকভাবে পড়বেন, জাস্ট বিকজ অফ দি ট্রানজেকশন। ওকে, 7 অর্থাৎ ফেজ 2 তে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ইটস অল অ্যাবাউট দি কনভারসেশনাল স্কিল। আপনার কি লাগছে কনভারসেশন করার জন্য, আপনি একজনের সাথে কনভারসেশন করবেন, কথা বলবেন, কোন জিনিসটা ইম্পর্টেন্ট। অ্যান্ড ফেজ 3, that will help you to communicate and you have to give a speech. Like আপনি কোন একটা, suppose you were on a award show, you're getting an award and you're uh, taking a mic and you're saying thank you so much for giving this award to me, I'm really grateful to my mother for the father, or something like that. আপনি mic হাতে নিয়ে or something like that আপনি just practice করবেন। আমি আপনাকে একটা হচ্ছে টপিক দিলাম যে talk about your pet। বাসায় যে পেট আছে আপনার, আই ডোন্ট নো আপনাদের বাসায় কোনো পেট ডগ অর ক্যাট আছে কিনা। আমার বাসায় নাই, কারণ আমার ফোবিয়া আছে। আমার বাসায় গাছ আছে, হ্যাঁ অনেক গাছ আছে। সো আই লাভ ট্রিস, সো ওদের সাথে আমি মাঝে মাঝে কথা বলি। সো আমি যদি এই টপিকটা আপনাকে দেই, ইয়া, অনন্ত ভাই বলছেন ডিস্টোপিয়ান রিলেটিং অর ডিনোটিং অ্যান্ড ইমাজিনড, হয়ে গেল, বের করে ফেলছে ভাইয়া, নাইস। আমি একটু দেখাই আপনাদেরকে, ভাইয়া সুন্দর একটা কথা লিখেছেন। Yeah, denoting and imagined state or society where there is great suffering or injustice. What is the exact meaning of denoting, ma'am? Acha. See, relating to or denoting and imagined. Denoting means, suppose I'm saying that এখানে কি লিখেছে যে denote করা, denoting an imagined state. আপনার মাথায় বা আপনার ইয়াতে মানে somehow it's relatable, ঠিক আছে? এক্সাক্ট জিনিসটা না, ডিনোট মানে হচ্ছে এক্সাক্ট না, বাট কাছাকাছি, ঠিক আছে? মানে মেবি আপনার ওই জিনিসটার সাথে, ওই ইমাজিনেশনের সাথে হয়তোবা মিলে যেতে পারে। ডিনোট মানে হচ্ছে এইটা। Am I clear, অনন্ত ভাইয়া? দেখেন, রিলেটিং টু অর ডিনোটিং, ডিনোট মানে কি প্রেজেন্টিং, প্রেজেন্ট করছে an imagined state or society. অনন্ত ভাইয়া, are you clear? Are you clear? Yes, clear, অনন্ত ভাই, দারুন। সি, ডিনোট শিখে ফেলছি। থ্যাংক ইউ অনন্ত ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যামেজিং কোয়েশ্চেন, বিকজ এটার জন্য আমরা ডিনোটটা শিখে ফেললাম। ইটস লাইক প্রেজেন্টিং, ওকে, ডিনোট, প্রেজেন্ট, the alternate. This is the way you have to answer or you have to learn. Like denote এর synonym antonym গুলো বের করলেন। কোন একটা ডিরেইলি স্টার আমি আপনাকে পড়তে বললাম কোন একদিন কোন একটা ক্লাসে, আমরা কিন্তু এগুলো শিখবো। আমি যেহেতু পুরো স্লাইডটা আপনাকে দেখাচ্ছি না, দ্যাটস ওয়াই মেবি ইউ আর বিং কনফিউজড যে কি হতে যাচ্ছে। আচ্ছা, আমরা একটু ফেজ 3টা দেখে এন্ড দেন যাচ্ছি। ইটস এ কমিউনিকেশন এন্ড স্পিচ। ওই যে বললাম যে আমি হয়তো আপনাকে বললাম যে টক অ্যাবাউট ইউর পেট ক্যাট, নাও ইউ হ্যাভ টু স্পিক লাইক 5 minutes or 3 to 5 minutes about your pet cat. এই যে আপনি যখন লাস্ট মোমেন্টে এই বেসিক কনভারসেশনাল স্কিল শেখার পরে আপনি যখন একটা স্পিচে যাবেন, তখন আপনি যেন বলতে পারেন, এটা চাইলে আপনি সবাই বলে কি মিররের সামনে দাঁড়ায় কথা বলো, ইটস অ্যাকচুয়ালি ট্রু। মিররের সামনে দাঁড়িয়ে কথা বলাটা কিন্তু মানে নিজের চোখে চোখ রেখে কথা বলা, ইটস কোয়াইট টাফ। আপনারা আজকের যারা আছেন, আমার কোর্স করবেন কি করবেন না, দ্যাটস আপ টু ইউ, বাট আই থিঙ্ক আজকের ক্লাসে কিছু একটা আপনারা জেনেছেন। মিররের দিকে তাকাবেন, নিজের চোখের দিকে তাকাবেন, চোখের দিকে তাকিয়ে কথা বলার ট্রাই করবেন, দেখবেন যে ইটস কোয়াইট টাফ অ্যান্ড ইটস ইন্টারেস্টিং। সো দ্যাটস দি পয়েন্ট। লাস্টলি আমরা যেটা করি, একটা ফিনিশিং এ সবাই হচ্ছে একটা স্পিচ দিবেন, প্রেজেন্টেশন দিতে হয় এই ক্লাসগুলোর মধ্য দিয়ে, প্লাস হচ্ছে আপনার ফোনেটিকের যে আমাদের 44টা সাউন্ড আছে ওগুলো আমরা শিখি। ওকে, লেটস গো ফর দিস। হিয়ার ইন দিস ক্লাস, এটা কিন্তু ক্লাস 7 এর, আই মিন 7th ক্লাস। এখানে আমরা কনভারসেশনাল স্কিলসে যেটা করি যে কাজের ক্ষেত্রে কিভাবে কনভারসেশন হবে, এডুকেশনের ক্ষেত্রে কিভাবে কনভারসেশন হবে, হবিস কিভাবে আপনি কথাবার্তা বলবেন। তারপর হচ্ছে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে হোয়াটস ইউর ডেইলি রুটিন, কাম অন গাইজ, ইট ক্যান বি আ সিলি ফর ইউ, সিলি থিংস ফর ইউ, রুটিনের ব্যাপারে জিজ্ঞেস করতে চাই, কাম অন, ইটস ইজি। বাট ইফ আই আস্ক ইউ, you have to you have to tell me about your whole routine of a day or
if I say you that tell me about your 1 week plan, তখন আপনি কেমনে বলবেন রুটিনটা? এক সপ্তাহের রুটিন আমি জিজ্ঞেস করে ফেলছি। আচ্ছা, আই নিড টু নো এটা কি শিডিউল? এটা প্রপার উচ্চারণটা কেউ জানি আমরা? শিডিউল বলি আমরা। Anyone? Please unmute yourself and say something. এটার উচ্চারণটা কি? Ma'am, Schedule. 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 It's schedule. Schedule. Okay. Okay. এবার আমি কনফার্ম করি আপনাকে। আচ্ছা, শিডিউল হচ্ছে কোত্থেকে আসছে আমি না সত্যি জানি না, সিরিয়াসলি আমি জানি না। এখনো শিডিউল বলে, আমার অফিসে কলিগরাই বলে, আমার মেজাজ খারাপ হয়, কিন্তু আমাকে চুপ থাকতে হয়। ইটস নট শিডিউল, ইটস, আচ্ছা আমার হাসিটা কিন্তু আসলে কিউট হাসি, মানে আমি কাউকে কিন্তু ছোট করে মিন করে হাসি না, ইটস আ কিউট থিং। ওকে, ইটস schedule. Schedule as in America they use as schedule. আমেরিকানরা বলে schedule, ব্রিটিশরা একটু ঝামেলা পাকায় ফেলছে, এরা বলে schedule. বাট দেখবেন যে আমরা যেহেতু একটু মিলাই ছিলাই কথা বলি, আমরা তো হচ্ছে কি আমরা হচ্ছে আমেরিকান আর ব্রিটিশ দুটো স্টাইল, মানে দুটো ম্যাচ করে কথা বলি। কোনটা যে ব্রিটিশ কোনটা যে হচ্ছে আমেরিকান ওইটা বুঝি না, বাট অ্যাটলিস্ট যদি আপনার ধারণা থাকে, অ্যাটলিস্ট যদি আপনার বেসিকটা জানা থাকে, তখন আপনি এই শিডিউল আর স্কেডিউলটা বুঝবেন। সো সাপোজ আপনি ইউ আর গিভিং অ্যান IELTS এক্সাম, দেয়ার আ পারসন ইজ সেইং হিজ schedule, দেন আপনি তো আকাশ থেকে পড়ছেন যে হোয়াট schedule কি, বিকজ হি অর শি ইজ ফ্রম ব্রিটিশ, ওরা schedule বলবে। হ্যাঁ, আপনি যখন স্কেডিউল শুনবেন, ও বুঝতে পারছি, স্কেডিউলও বলে, স্কেডিউলটাই মূলত আসলে সবাই বলে, পুরো বিশ্বই মোটামুটি স্কেডিউল বলে, বাট কয়েকটা কান্ট্রি ছাড়া বাকি সবাই স্কেডিউল বলে। শিডিউল কোথেকে আসছে, আই হ্যাভ নো আইডিয়া। সো ইটস শিডিউল or you can say schedule. আমি স্কেডিউলটাই বলছি, যদিও শিডিউল বলাটা ভালো যদি আপনি প্রপার ব্রিটিশটাই আসলে ফলো করেন। সো talking about না, talking about routines and না, and schedules. And then the two amazing sound, guys. Sound মানে হচ্ছে এই যে দুটো সাইডে, আমি জানি না কার্সারটা দেখতে পাচ্ছেন কিনা, হ্যাঁ, দুটো সাইডে যে দুটো স্ল্যাশ আছে না, স্ল্যাশটা দেয়া থাকা মানে হচ্ছে এটা সাউন্ড। আমি স্ল্যাশটা উঠিয়ে ফেলা মানে হচ্ছে এটা তখন লেটার হয়ে যাবে। লেটার না, যাই হোক, বোঝার জন্য লেটার বুঝি, লেটা, এই স্ল্যাশটা উঠে ফেলি। এখন অনেক জায়গায় খেয়াল করবেন একটা শব্দ হচ্ছে টিএইচ দিয়ে, যেমন দ্যাট, থাম, টিএইচ, থাম, দ্যাট। একটাতে থাম তো বলতেছি, একটাতে আবার দ্যাট বলতেছি। ওখানে দ্যাট কেন বলতেছি না, এখানে থাম কেন বলতেছি, এখানে দ্যাট না, দ্যাম, সরি, বলছি না, কেন বলছি না, এটার রিজন হচ্ছে এই দুটো সাউন্ড। এই টিএইচ সামটাইমস ইউজড অ্যাজ বাংলা থ এর মতো, থ, থা, থ। পরের যেটা টিএইচ, এটা হচ্ছে দ এর মতো উচ্চারণ হয়, দ, 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 দ। এবার আসেন একটু, আমরা যেহেতু এখান থেকে শুরু করছি, এটা সব হচ্ছে প্র্যাকটিস। যে কে জানি ভোকাবুলারি লিস্ট চাইছে, ভাইয়া এখান থেকে ভোকাবুলারি লিস্ট নিতে পারবেন, অনেক ভোকাবুলারি আছে। আচ্ছা, আর হচ্ছে লাস্টের স্লাইডটা একটু দেখি, যাতে করে আপনারা এই জিনিসটাই যে এবার খেয়াল করেন, যেটা থিটার মতো দেখতে, এই টিএইচ এ মূলত আসলে এই থিটাটা আছে। অর্থাৎ এই শব্দটা THUMB, এটা কেমন করে উচ্চারিত হলো, কেন এখানে টিএইচটা থ, এই টিএইচ যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে মাঝে মাঝে আপনার থয়ের মতো উচ্চারণ হবে, মাঝে মাঝে টিএইচ। এটা কেন থয়ের মতো উচ্চারণ হবে না তাহলে? এখানে থিস হইলো না কেন, এটা দিস হবে কেন? কেন আমি দিস বলবো? এই কেন উত্তরটা হচ্ছে এটা, বিকজ এই টিএইচ আসলে আছে এই সাউন্ডটা। এটা একদম মানে এটা আপনাকে ডিক্লেয়ার করে দিচ্ছে আইপিএ।
এটা আপনাকে বলে দিয়েছে যে এভাবে আপনাকে করতে হবে। অর্থাৎ আমরা যেরকম হচ্ছে ম্যাথমেটিক্স এ যেরকম হচ্ছে কিছু কিছু সূত্র আছে না, একদম a plus b whole square is equal to a square plus 2ab plus b square. It's proven. এটাও proven. So that's why it's called the scientific study of language. And phonetics is the teeny tiny part and the most important part. গাইজ, আপনি জাস্ট দুইটা সাউন্ড শিখলেন আজকে আমার ক্লাস থেকে। সেটা হচ্ছে একটা সাউন্ড হচ্ছে টিএইচ থাকলে দুই ধরনের সাউন্ড হতে পারে, এর 5টা সাউন্ড আছে, ওটা আসলে ভায়োলিন আর পরে ক্লাসে। আগে আমরা কনসোনেন্ট শেষ করি, এটা কনসোনেন্টের মধ্যে পড়েছে। আচ্ছা, টিএইচ এর দুটো সাউন্ড আমরা পেলাম, একটা হচ্ছে টিএইচ থাকবে সেটা থ এর মতো উচ্চারণ হবে, আর একটা টিএইচ থাকবে সেটা হচ্ছে দ এর মতো উচ্চারণ হবে। সো ইটস থাম্ব, থাম, থিঙ্ক, থার্স্টি, thirsty, theater, theater বলি, থিয়েটার বাংলায় বলি থিয়েটার, ইটস থিয়েটার। আরটা, আর হচ্ছে অনেকে বলে আর নাকি, এটা আমিও একসময় বলতাম, আর হচ্ছে গাইজ, দিস ইজ দি মেইন থিং, ডোন্ট গো এনিওয়্যার। আর ইজ নট, অনেকে বলে কি এটা সাইলেন্ট, অনেকে বলে এটা নাই। ব্রিটিশে আর আছে, আরটা জাস্ট আয়ের মতো উচ্চারণ হয় এবং এই আটা খুব শর্ট, এটাকে বলে হচ্ছে কি জানি, শোয়া সাউন্ড, শোয়া সাউন্ড। আরটা এর মতো উচ্চারণ হয়, শোয়া সাউন্ড। অর্থাৎ আর আছে বাবা, আর আছে, বাট আরটাকে আমি থিয়েটার, 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 থিয়েটার শেষ করলাম কোথায়, আতে। এই আটা হচ্ছে ওই আর এর, আরটা আয়ের মতো উচ্চারণ হচ্ছে আ। আপনি ব্রিটিশে এ থেকে জেড পর্যন্ত যখন আমি পড়াবো তখন আপনি বুঝবেন আরটাকে ওরা উচ্চারণ করে আ। কাম অন, আ, জেনজি, এই তো, গ্রেট, ইয়া, কাম অন গাইস, আই এম জেনজি, দ্যাটস ট্রু, লেট জেনজি, এনিওয়েজ। সো why জেনজি, ইটস নট GEN, জেড লেখে কিন্তু জেড, ওয়াই জি, কেউ জানি আমরা এটা কেন, ওরা জেনজি বলে কেন, জেড কেন বলে না? কেউ জানি? আমি বলি, ঠিক আছে গাইজ, জেড হচ্ছে ব্রিটিশ, আপনি জেন জেড বলতে পারবেন, এটা ভুল না। জেন জেড হচ্ছে, যদি আমি জেন জেড বলি যে আই অ্যাম দি লেট জেন জেড, জেনারেশন জেড, ঠিক আছে, আই ক্যান সে দ্যাট, অর আই ক্যান সে দ্যাট আই অ্যাম জেন জি, আমি জেনারেশন জি। অর্থাৎ জেড আপনি লিখবেন, উচ্চারণ করবেন জি এর মতো, বিকজ জেড সামটাইমস সাউন্ডস লাইক জেড, জেড, জেড না কিন্তু, একটু ভাইব্রেশন হবে, জেড অথবা জি, জেড জি, জেন জি, জেন জেড, জেন জি, জেন জেড। জেন জেড হচ্ছে ব্রিটিশ, জেন জি হচ্ছে আমেরিকান। অ্যান্ড yeah, the early Gen Z generation, জি হচ্ছে তারা আমেরিকান ফলো করে, বাট ইউ ক্যান সে আমরা কিন্তু দুটোই আসলে ইয়া করি। আপনি যদি হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন, ম্যাক্সিমাম আমি জানি না, বা হচ্ছে অনেকেই আছেন হয়তো আপনাদের পরিচিত, এখন কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আসলে ব্রিটিশ কারিকুলামটা ফলো করা হয়। সো ইয়াস, ইউ হ্যাভ টু নো দ্যাট। ওকে, এনিওয়েজ গাইস, সো চলেন, এই যে একটা ডিফারেন্স আপনাকে দেখাইলাম যে একই, আমি জেড লিখছি বাট উচ্চারণ আমার দুই রকম, সেরকম টিএইচ এর জায়গায় আমার উচ্চারণ দুই রকম হবে, এটা প্রুভেন। সো থাম, থিঙ্ক, থার্স্টি, থিয়েটার, থিয়েটার, থিয়েটার। We watched a play at the local theater. This is my favorite book. Book na, favorite book. I prefer that one over the others. I prefer that one over the others. They are going to the park this afternoon. Park boli nei kintu ami. They are going to the park this afternoon. Afternoon ও হয়, afternoon ও হয়। এটা ম্যাক্সিমামই হচ্ছে
ব্রিটিশরা যেটা করে ওরা উচ্চারণ করে আফটারনুন ফাস্ট। আমেরিকানে ওরা যেটা করে করে দেয়, অনেকটা সাউন্ড হয়, আফটারনুন। ইয়েস। আরেকটা কি জানি বললাম, ভুলে গেছি, যাই হোক ম্যাক্সিমাম পাস্ট। Okay, past form. Okay, afternoon. Please come to this afternoon. Please come to this afternoon. That's amazing. I love British. Okay, so they're going to the park this afternoon. Maybe I'm not that much native British, but I think আমি কাছাকাছি at least ওর কথা বুঝতে পারবো. So that's my plus point. Okay, father বলি, father. His father works as an engineer. Engineer হবে না, কেন না, কারণ sounds like a. engineer আরটা কি হবে, আরটা থাকবে, আর বলে কি আর নাকি উঠে যায়, অনেকে এভাবে শেখায় আপনাদেরকে, ভুল শেখায়। আর থাকে, আরটা উচ্চারণ হয় হচ্ছে এর মতো করে, engineer. His father works as an engineer. His father works as an engineer. এগুলো একটু কঠিন মনে হতে পারে, but with practice and when you will go through the passages, যে কোনো একটা প্যাসেজ পড়বেন, ও আচ্ছা এই ওয়ার্ডটা তো পড়েছি, আচ্ছা এটার তো আমি জানি। প্রথমে আপনি উচ্চারণ শিখবেন, তারপর আপনি লেখা শিখবেন। যখন লেখা শিখে ফেলবেন, you are the boom guys, you have no idea, done. জীবন যাপনে কি আছে, এটা আমরা যেটা করেছি যে স্পিকিং এর ফার্স্ট স্পিকিং যে ড্রিল যেগুলো আছে, কিভাবে করে হচ্ছে আপনি ওয়ার্ক প্লেসে কাজ মানে ওয়ার্কের জন্য আপনার কোন ভোকাবুলারি লাগবে, সেটা এই ক্লাসটাতে অ্যাকচুয়ালি এরকম অনেকগুলো স্লাইড বানানো আছে, 18টা ক্লাসের জন্য 18টা, এবং হোমওয়ার্ক আছে। ভেরি স্ট্রিক্ট টু দ্যাট। আচ্ছা, আমি এদিকে কথা বলছি, এদিকে আমার ল্যাপটপ, এদিকে আমার ফোন। ওকে, সো যখন আপনি কাজের কোনো কনভারসেশনে যাবেন, হাউ ইউ উইল স্পিক, লাইক জব, career, colleague, employee, office, meeting, department, workspace, cubicle. Do you know what is cubicle? Anyone? দেখেও বলতে পারেন চাইলে। cubicle, রিঙ্কি আপু? ম্যাম শুনতে ঘনক পাচ্ছি না। আকৃতি এইরকম কিছু একটা, ম্যাম Yeah, ঘনক cubicle আকৃতি এইরকম কিছু একটা আইডিয়া। Okay, fine. এখানে লেখাই আছে, কষ্ট করতে হবে না। A small partitioned work plus and a plus. Exactly, মানে cubicle, কিউবের মতো দেখতে, একটা ছোট্ট পার্টিশন। হ্যাঁ, অনেক জায়গায় দেখবেন যে হোম অফিস বলি না আমরা, ধরেন কোন একটা বাসাগুলো তো আসলে বাসাগুলোতে বাসার মতোই হয়, মানে 1 or 2 রুম থাকবে, একটা বড় স্পেস থাকবে, এরকম সামথিং লাইক দ্যাট, বাট ম্যাক্সিমাম স্টুডিও গুলো কিন্তু এরকম হয়। নিকেতন ইজ লাইক দ্যাট, ইয়েস, বিকজ আমার ভয়েসের কাজ করতে গেলে অনেক সময় ওদিকটাতে যেতে হয়। সো আমি ম্যাক্সিমাম প্লেস দেখেছি যে ওরা ইটস লাইক আ cubicle office. I mean, they don't have the branch center office or the specific আপনি জিপি গ্রামীণ ফোনে গেলেন, জিপি অফিসে গেলেন, ওরকম অফিস না ওদের, because it's not designed as the proper office like that. It's like cubicle. So cubicle, it's a small partitioned work plus in an office, একটা অফিস হতে পারে বা একটা বাড়ির হতে পারে, ওটার একটা স্পেসিফিক জায়গাটাকে cubicle বলছি। So this is a new word for you, cubicle. So you can say, oh, that's a cubicle, right? So do you work here? See? তার মানে কি, আমার cubicle একটা ওয়ার্ড মাথার ভিতরে আজকে ঢুকে গেল। So I got a word today, cubicle. Come on, this is your list. এই cubicle থেকে আপনি আরো 20টা ওয়ার্ড শিখতে পারবেন। This is your vocabulary PDF. ভাইয়া, যে ভাইয়াটা জিজ্ঞেস করেছিলেন PDF এর কথা। No, I'm not joking. I mean, PDF is important, obvio. That's interesting. You need the PDF, but the thing is, you first of all, you need to learn how to study, and after that the materials সেই সামনে, চোখের সামনে আছেই। এখান থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলের ম্যাটেরিয়ালস আপনি নিজে তৈরি করতে পারবেন, or English Hunter will provide you, inshallah. Okay, task and responsibilities or professional growth. For professional growth, what sort of things or what sort of words you have to use
সো এই জায়গাগুলো হচ্ছে এখানে দেখেন কতগুলো ভোক্যাব দেওয়া আছে, এই ভোক্যাবের সাথে এডুকেশনের জন্য, আচ্ছা ইটস এডুকেশন, এডুকেশন অর এডুকেশন, এডুকেশন বলে ফেলছি, যাই হোক ইটস এডুকেশন। কেউ বলতে পারবে যে এডুকেশন কেন? পারবেন? এডুকেশন কেন বলছি? বিকজ DU it sounds as J, education, 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 education. Why k সিটাকে আমি খ বলছি, education, education না, education না, it's education. Okay, so for education there are a lot of you have vocabulary, and lost in the slides you have some hobbies, and for that reason what sort of hobbies you need to know. I mean, if you are interesting to give me some ideas about your outdoor hobbies, so you can use my my favorite outdoor hobbies are camping or hiking, skydiving, or fishing, volunteering, yes, gardening. See, gardening অনেকে কিন্তু করে, মানে আমরা আমাদের কাছে মনে হতে পারে যে গার্ডেনিং হচ্ছে what is this word gardening বলবো, it's not gardening, কিন্তু আমি কিন্তু ভুল উচ্চারণ করছি, it's gardening, 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 আর gardening, gardening, gardening. My favorite hobby is gardening. I love to garden. Gardening is your favorite hobby. Hobby, hobby, hobby. Ha, H এর জন্য সাউন্ড আছে, hobby. ওকে, এগুলো আস্তে আস্তে শিখবেন ইনশাল্লাহ। সো একটা প্র্যাকটিস আমরা যাই, চলেন। কে প্র্যাকটিস করবে, কে প্র্যাকটিস করবে? রেজ ইউর হ্যান্ড প্লিজ। আমার সাথে প্র্যাকটিস করবেন, ভয় পাওয়া যাবে না কিন্তু, হ্যাঁ। কে প্র্যাকটিস করবো? রেজ ইউর হ্যান্ড, এনিওয়ান? কেউ প্র্যাকটিস করতে চায় না আমার সাথে? আচ্ছা, রিঙ্কি আপু হ্যান্ড রেজ করেছেন, কানিজ আপু হ্যান্ড রেজ করেছেন, প্র্যাকটিস করতে চাচ্ছি। আপুগুলো বিলাল ভাইয়া তো বলেই ফেলেছে মুখ দিয়ে। আচ্ছা ঠিক আছে, রিঙ্কি আপু, রিঙ্কি আর কানিজ আপুকে একটু হোল্ডে রাখি। বিলাল ভাইয়া যেহেতু, বিলাল ভাই come on, unmute yourself. Yes, Bilal, Bilal bhai, unmute please. ওকে ম্যাম। Okay, okay, so what we will do, Bilal bhaiya, um okay, there's a cute doll on your left, I guess left it hobe, yes. The left, the cute girl is me, and the cute person here is you. Okay, so I'm starting. Hi, I heard you have recently completed your master's degree. Master's bolte pari amra, master's bolte pari. Master's degree. Congratulations. Thank you. Bilal bhai. Thank you. Yes, I find my master in environmental science last month. That's impressive. What made you choose environmental science? Environmental science. Actually, I am a student environmental science PhD last year. Sorry? Sorry? Actually, I am a student BSc environmental science student. Final year. Oh, okay, fine. So you're not actually answering this sentence. Okay, that's great. Okay. Did you work on a thesis or specific project during your program? You Maybe also take help brief from them. about the sustainability and potassium plant is a feel like the right choice. আমি না বুঝি নাই বিলাল ভাইয়া, সো সরি, সো সরি। ওকে, আমরা একটু কানিজ আপুকে আনমিউট করতে বলবো। ভাইয়া প্লিজ মিউট ইউরসেলফ। বিলাল ভাইয়া, থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। কানিজ আপু প্লিজ আনমিউট ইউরসেলফ প্লিজ। ওকে, কানিজ আপু, আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা পুরোটা হুবহু দেখে পড়বো। কেন পড়বো? এখান থেকে আপনি কতগুলো ওয়ার্ড পাবেন, স্ট্রাকচার পাবেন, এবং
how to speak properly, right? মানে properly speakটা কি বলে? It's a speak না, অবশ্য speak. কিভাবে আসলে সুন্দর করে বলবো সেটা হচ্ছে বুঝতে পারবো, অনেক কিছু কাজে দেবে, ঠিক আছে কানিজ আপু? তাহলে হ্যাঁ, আবার শুরু করছি, ঠিক আছে? Are you ready? Yes, Yes, okay. Hi, I heard you have recently completed your master's degree. Congratulations. thank you. Yes, I finished my master's in environmental science last month. That's impressive. What made you choose environmental science? I have always been passionate about sustainability and protecting the planet. It felt like the right choice. Wow. Did you work on a thesis or any specific project during your program? Yes, my thesis focused on renewable energy solutions for urban areas. It was challenging but really rewarding. Great. What's next for you? Are you planning to start a job or pursue a PhD? I'm currently applying for jobs in the renewable energy sector. I might consider a PhD later on, though. Thank you so much. It's really nice to converse with you, Nakanis Apu. Thank you, ma'am. থ্যাংক ইউ। ওকে, কানিজ আপুর কয়েকটা জিনিস আমি আপনার সাথে শেয়ার করি। আপনি কিন্তু খুব সুন্দর পড়েছেন। শি হ্যাজ এ ভেরি গুড টোন, খুব সুন্দর করে কথা বলে। আচ্ছা, যখন আপনারা খেয়াল করেছেন কিনা, আমি কিন্তু বলেছি পিএইচডি, পিএইচডি, পি সাউন্ডস লাইক ফি, ফি, ফয়ের মতো একটা বাতাস বের হবে, ফি, ফি, পিএইচডি, পিএইচডি। আবার বেশি বলতে গেলে হচ্ছে আপনার পিএইচডি হয়ে যাবে, নট লাইক দ্যাট। ওকে, সো সাউন্ডটা কি হবে? Are you planning to start আর আছে কিন্তু খেয়াল করবেন। Are you planning to start a job or pursue a PhD? So আপু বলেছেন PhD, it's fine, it's great, no problem. But যখন যদি আমরা কানিজ আপু যদি আমি PhD বলি, জিনিসটা আরো সুন্দর লাগবে, আরো ভালো লাগবে যে yes, I'm currently applying for jobs in the renewable energy sector. I might consider a PhD later on though. ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এক্সপ্রেশন দেওয়ার বেলায়, মানে আমরা অনেক সময় রোবোটিক ওয়েতে কথাবার্তা বলে ফেলি যে I'm currently applying for jobs in the renewable energy sector. I might consider PhD later on though. So এটার সাথে হচ্ছে আমার মানে রোবট চ্যাট জিপিটি তো আছে, চ্যাটবট তো আছে, সো why human? Because we can give feelings. আমরা এভাবে বলতে পারি যে I might consider a PhD later on though. Okay, সো আমি যেন এক্সপ্রেশন দিতে পারি, তবে এক্সপ্রেশনের পর্শনটা সবার শেষে। আগে আপনি কথা শিখবেন, ঠিকঠাক করে প্র্যাকটিস করবেন, দেন আপনি এই যে পি, পি এর সাউন্ডটা যে পি এর মতো হয় সেটা আজ জানলেন। পি, পিএইচডি, হার্ক, পেপার, পেপার, পেন্সিল, পেন, পেন, ফ্যান না কিন্তু আবার, পেন, পেন, প আর ফয়ের একটা মাঝামাঝিতে উচ্চারণ হয়, পেন। I have a pen. Do you have any pen? You have, I guess, yes. Anyways, guys, so that's the way we actually practice in the class, and it's amazing. So রিঙ্কি আপু হাত তুলেছিলেন, আমরা আরেকটা ড্রিলে গিয়ে, যেহেতু আপনাদেরকে দুটো সাউন্ড শেখাই ফেলছি, তাহলে আমরা একটা হবিসে যাই। রিঙ্কি আপু, প্লিজ আনমিউট yourself. Yes. Rinki Apu, Yes, ma'am. let's converse about hobbies, okay? You can take help from here, or you can give your answers also, no problem, okay? Okay? Okay, ma'am. Okay. Okay. Do you prefer, okay, exactly. Do you prefer indoor or outdoor hobbies? I prefer outdoor hobbies. Cycling is my favorite. Alright. It keeps me fit. আমার বাসায় কি নেট ইস্যু? হ্যালো, বাকিটা কি শুনতে পাচ্ছেন? Ma'am, Yes, ma'am. একটু বোধহয় নেট ইস্যু আপু।
Ma'am, Okay, am I keep going, audible? keep going. You're audible right now. Yeah. Have you picked up any new hobbies recently? Yes, I have started learning photography. Capturing special moments is really fun. What do you usually do to unwind after work? I love cooking. Trying new recipe always brightens my mood. Are you part of any hobby groups or clubs? Yes, I joined a book club last month. It's great to discuss stories with others. Thank you. Thank you, Rinki Apu. It's amazing that you actually gave your try by giving or by participating the two-person at a time. Thank you so much. আচ্ছা কানিজে সরি কানিজে আপু বলতেছি রিঙ্কি আপুর যেটা বুঝলাম সেটা হচ্ছে যে তার কিন্তু প্রনাউন্সিয়েশন মাশাআল্লাহ ভালো এবং তিনি ট্রাই করেছেন খুব সুন্দর করে। আচ্ছা যদি এটা আমি আমার মতো করে বলতাম তাহলে কিভাবে বলতাম খেয়াল করেন। Do you prefer indoor or outdoor hobbies? I prefer outdoor hobbies. Cycling is my favorite. It keeps me fit and I enjoy the scenery. Have you picked up any new hobbies recently? Yes, I have started learning photography. I don't know আপনারা বুঝতেছেন photography. Say with me. Photography. 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 Okay. So yes, I have started learning photography. Capturing special moments is really fun. What do you usually do to unwind after work? Work na kintu, after work. I love cooking. Trying new recipes always brightens my mood. Are you part of any hobby groups or clubs? Yes, I joined a book club last month. It's great to discuss stories with others. See, simple. But the thing is, এখানে আপনাকে তারপরে এই পুরো স্লাইডটা থেকে আপনি কি কি শিখবেন? প্রনাউন্সিয়েশন, ওয়ার্ডস, এখানে মনে হতে পারে যে কাম অন সিলি ওয়ার্ডস আছে। নো, আর অনেক কিছু আছে। হবিজ এর সিনোনিম আর কি কি হতে পারে? রিসেন্টলি সিনোনিম কি কি হতে পারে? ক্যাপচার, এটা কোন পার্টস অফ স্পিচ, এটা আপনি বের করতে পারেন। আই হ্যাভ স্টার্টেড, এটা কোন টেন্সে পড়ছে। যখন আপনি কোয়েশ্চেন করবেন কাউকে কিভাবে করবেন? হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু আনউইন্ড? এখানে আমি নট ইউজ করি নাই, আনউইন্ড বলেছি। আনউইন্ড আফটার ওয়ার্ক, হ্যাঁ, আফটার কাজের পরে, কাজের অবসর আপনি কি করেন? দ্যাটস হাউ উই ইউজ আনউইন্ড। আপনি তো লেজার বলতে পারতেন এখানে, বাট আই ইউজড আনউইন্ড। সি, কাম অন, দিস ইজ ইউর vocab. Unwind. I love cooking. Trying new recipes always brightens my mood. So guys, can you smell what I'm cooking? Can you smell what I'm cooking? Something is Sorry? It's a phrase. আমি যেটা মাত্র বললাম, it's a phrase. Like, can you smell what something I'm is fishy, cooking? ma'am. I Something think. is fishy? No, not like that. But আপনি অনেকটা ক্লোজ ছিলেন আপু। It's like আমি বোঝাতে চাচ্ছি যে is it making sense? আমি কি বলতে চাচ্ছি, আমি কি বোঝাতে পারছি এটা? So can you smell what I'm trying to? Yeah. On Ananto Bhaiya said, got it. Thank you, brother. Thank you so much. So that's how you will learn from my classes, inshallah. And this homework is for the previous persons, previous students. They were awesome. Oh my God. Awesome. So that's actually basically the 18 classes from Susanna, and I'm hopeful that you have learned something. I don't know you will be with my class or not, 102 ব্যাচে, but I'm hopeful that আজকের এই একটা ঘন্টার মধ্য দিয়ে you have gotten something from me. And if you get anything from this class, that will be my day. Oh God, I love teaching. So thank you everyone, guys. Do you have any questions or any sort of things? You can ask me. You can ask in Bengali or in English, anything, please. Do you have any questions, please?
I guess no. Okay, fine. If there is no questions, then let's wrap up. এই যে কোর্সটা আপনারা পাচ্ছেন, yes, I have questions. Ratul, please, Ratul bhaiya, please unmute yourself and throw your question to me. জি আপু, যে আপনারা যে স্পোকেন বেসিকটা এটা জাস্ট স্পোকেন এন্ড ফনেটিক্স এর উপর ক্লাস করা হবে। Ratul bhaiya, হ্যাঁ জি, কথা শোনা যাচ্ছে? আরেকবার একটু বলবেন? হ্যাঁ, এখন শুনতে হ্যাঁ পাচ্ছি। বলতে চাচ্ছি আপনাদের যে ক্লাস ডিটেলস 1 থেকে 18 লেকচার, ওইটার ভিতরে জাস্ট স্পোকেন বেসিক আর ফনেটিক্স নিয়ে ক্লাস করা হবে। এক্স্যাক্টলি। স্পিকিং এর বেসিক ঠিক না, আপনি বলতে পারেন স্পিকিংটা অনেকটা কভার আপ হবে। বেসিক হচ্ছে প্রথম 6টা ক্লাস। দেখেন ফেজ 1-এ প্রথম 6টা ক্লাস হচ্ছে বেসিক, দেন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব, দেন আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব, ঠিক আছে? প্রথম বেসিক ক্লাস হচ্ছে, ফার্স্ট 6টা ক্লাস হচ্ছে আপনার বেসিক, বাকি ক্লাস সবগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, মানে স্পিকিং এর জন্য। আর প্রত্যেকটা ক্লাসে আপনি 2টা বা 3টা করে হচ্ছে সাউন্ড শিখবেন, কারণ ওই সাউন্ড গুলো থেকে আপনি যখন ফেজ 3-তে আসবেন, যখন কমিউনিকেশন পার্ট অর স্পিচ দিবেন, তখন আপনার অটোমেটিকলি আপনার কনভারসেশন সুন্দর হবে, আপনার পড়া সুন্দর হবে, আপনার লেখাও সুন্দর হবে হোপফুলি, কারণ আপনি লিখবেন আর বলবেন, তো আপনার হোমওয়ার্ক টাস্ক আছে। সো ইটস লাইক লেটস ডু ইট। এই টাইপসের একটা কোর্স যেটা হচ্ছে আপনাকে 18টা ক্লাসে বাইন্ডিং করে রাখবে, এন্ড হোপফুলি আপনার আমি তো আসলে শুধু যে লেকচারের এখানে যে স্লাইড বানিয়েছি এগুলোর মধ্যেই থাকে এমন না, আমি প্রচুর কথা বলি, আমার না আর যে আপনাকে বুঝতে হবে। সো যেমন আমি স্কুইড গেম নিয়ে আসছি, আমার স্লাইডে স্কুইড গেম ছিল না, আমি ডিস্টোপিয়ান আপনাদেরকে শেয়ার করলাম। একটা ভাইয়া কি সুন্দর ডিস্টোপিয়ান থেকে পুরো সংজ্ঞাটা তিনি বলেছেন, সেখান থেকে আমরা ডিনোট শিখলাম। কাম অন, এভাবে হচ্ছে we will discuss and learn through these classes, and you will get one more specific thing, and that is phonetic সবাই বোঝে না, phonetic সবাই মানে যারা বোঝে না তারাই হচ্ছে সব জায়গাতে স্পেক, সব জায়গাতে হচ্ছে ভাবে কি যে প্রত্যেকটা ওয়ার্ড সম্ভবত হচ্ছে একটু বাতাস বের করে বলতে হয়, সব সব ওয়ার্ডের ভাবে উচ্চারণ করা জানে না, যারা ফোনেটিক্স জানে না তারা হচ্ছে একটু বোঝাতে যায় যে আমার প্রনাউন্সিয়েশন অনেক ভালো, বাট একটু ঝামেলা হয়ে যায়, হ্যাঁ, তখন বুঝে যায়, তখন অনেক ফানি শোনায় কথাগুলো। কোনটাতে কিভাবে আপনি ইন্টারাকশন বলবেন, আপনি ইন্টারাকশন বলতেছেন, ইন্টারাকশন না, ইন্টারাকশন, সোশ্যাল ইন্টারাকশন, দিস ইজ দি প্রপার সাউন্ডিং। যদি এভাবে কেউ বলে সোশ্যাল, মানে অনেকে বাতাস ইচ্ছে করবে, আমি কতগুলো স্পিকিং টেস্ট নিয়েছি, তো সে আমার ওই এক্সপিরিয়েন্স থেকে বলা, অনেকে এভাবে হচ্ছে বেশি এমফাসাইজ করতে যায় যে ইন্টারাকশন, হয় না। সো কোথায় আপনাকে বাতাসটা অতিরিক্ত বের করতে হবে, কোথায় হবে না, কিভাবে ইন্টারাকশনে অ্যাকশন কিভাবে হলো, এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে ফনেটিকটা। সো ফনেটিক তার মানে কি, মনে হচ্ছে না যে ফনেটিক ইজ দি মাদার অফ এভরিথিং গাইস, এন্ড আফটার দ্যাট স্পিকিং আপনাকে হেল্প করবে টিপস গুলো, ট্রিক্স গুলো, সাথে কিছু এখানে অনেকগুলো ভোক্যাব আছে, অনেকগুলো হচ্ছে ড্রিলস আছে। আমরা খুব কম কনভারসেশন করি, সো আপনাদেরকে হচ্ছে মানে ব্রেকআউট রুমে যাবে, ব্রেকআউট রুমে যখন আপনারা যাবেন তখন একে অন্যের সাথে কনভারসেশন করবেন, তখন গিয়ে আপনারা হচ্ছে আপনাদের মানে জড়তা আরো কমবে, কেউ তো কাউকে চিনি না, সো যেমন ইচ্ছা কথা বলে ফেলবো। ইয়েস, 2 participants raised hand. Who are they? কারা হ্যান্ড রেজ করেছি আমরা? অনন্ত ভাইয়া, প্লিজ, you can say something. Yes, অনন্ত ভাইয়া, please unmute yourself. মিস আরেকটা কথা, যে এই কোর্সটার ভিতরে আমি তো আইএলটিএস স্পোকেন নিয়ে জানতে চাচ্ছি, এটার ভিতরে কি ক্লাস করানো হবে স্পোকেন নিয়ে, আইএলটিএস এর কোনো কিছু? এটা পুরোটাই হচ্ছে আইএলটিএস স্পিকিং এর উপর। এটার আপনি সম্ভবত 1 মিনিট কোথায় জানি দিয়েছি, এখানে আইএলটিএস এর একটা না 2টা হচ্ছে পোরশন আছে। শুনেন, আইএলটিএস এর হচ্ছে কয়টা পার্ট, দেখি পারেন কিনা রাতুল ভাইয়া। আইএলটিএস এর 3টা পার্ট, IELTS পার্ট 1 পার্ট 2 3টা পাচ্ছি, পার্ট। এটা ইন্ট্রোডাকশন, প্রথম তারপরে যে কিউ কার্ড আর থার্ডলি আপনি থার্ড পার্টও পাচ্ছেন। ইয়েস, প্রথম পার্ট এবং থার্ড পার্ট আপনি পাচ্ছেন। এখন কথা হচ্ছে সেকেন্ড পার্টটা, যেখানে হচ্ছে ডিসকাশন করে না, কিউ কার্ড। আপনাকে একটা হ্যাঁ টপিক 2 দিয়ে মিনিট। দিল এবং আপনি ডিসকাস করবেন। হুম রাতুল ভাই, হ্যাঁ 2 মিনিট। এক্স্যাক্টলি হ্যাঁ 2 মিনিট কিউ কার্ড।
ইয়েস কিউ কার্ড, সেই পুরো পোর্শনটা কমপ্লিট করবে যে ফেজ 3 কমিউনিকেশন অ্যান্ড স্পিচ। এখানের যে ক্লাস 14 দেখতে পাচ্ছেন স্পিকিং ইন গ্রুপস, এটা আরো আরো কিছু কিছু পুরো এই ফেজ 3টা হচ্ছে ইটস অল অ্যাবাউট পার্ট 2, যেখানে আপনাকে একটা টপিক, ইভেন একটা পুরো স্লাইডই আছে পার্ট 2 এর উপর। ওকে, যাতে করে আপনার আইএলটিএস এর স্পিকিংটা এটার মধ্য দিয়ে হয়ে যায়, ঠিক আছে, জি যাতে মিস, করে আলাদা করে আবার স্পিকিং এর জন্য বুঝতে পারছি। মানে প্যারা খাইতে না হয়। জি জি বুঝতে পারছি। বলুন। আপনার যে এই কোর্সটা বাদে আপনার জাস্ট আইএলটিএস এর মানে আইএলটিএস এর যে স্পিকিংটা, যে পার্ট 1 পার্ট 2 পার্টে কিভাবে আমি রিয়ালাইজ করব, কিভাবে আমি করব, পার্ট মানে আইডিয়া জেনারেশন করব, ওইটার কোনো ভিত্তিতে আপনার কোর্স আছে, এক্সট্রা কোর্স? এটার কোর্স নাই, তবে যদি এরকম হয় যে 102 এর ব্যাচের স্টুডেন্টরা এটা চাচ্ছে, তাহলে আমরা ক্লাস বাড়াবো আমাদের। সেক্ষেত্রে আমি এর আগে হচ্ছে আমরা কথা বলছি, আমার মনে হয় যে এটা 20টা ক্লাস হবে, এবং সেক্ষেত্রে আমরা 2টা এক্সট্রা ক্লাস রাখবো হচ্ছে আইএলটিএস এর পুরো পার্ট 1, 2, 3 এই দুটো যেন এটার সাথে চলে আসে, বিকজ আপনি 1 আর 3 তে প্র্যাকটিস করছেনই, 2 এর উপর অলরেডি এখানে আছে, তারপরও আলাদা করে আইএলটিএস এর জন্য আরো 2টো ক্লাস হয়তো আমরা রাখতে পারি। এটা খুব ভালো একটা কথা বলেছেন ভাইয়া। ইয়েস, এটা ইনক্লুডেড থাকবে ইনশাল্লাহ নেক্সট ব্যাচে। ঠিক আছে, থ্যাংক ইউ রাতুল ভাইয়া। অনন্ত, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অনন্ত ভাইয়া, সোহাগ ভাইয়ার কার কার যিনি কোয়েশ্চেন ছিল, প্লিজ আনমিউট ইয়োরসেলফ এন্ড আপু, সোহাগ আহমেদ বলছি। ক্লাস টাইমটা কেমন হবে এটা নিয়ে একটু কিউরিয়াস আমি। ওকে, ক্লাস Class টাইমটা time. যেহেতু আমি নিজেই একজন জব হোল্ডার, সো আই উইল গিভ ইউ দি টাইম অফ 10 PM। 10টা থেকে আমরা ক্লাস করব 3 Okay. দিন 10 সপ্তাহে। PM is okay for me. Definitely. 10 PM is preferable for me too. It's amazing time. 10 Yeah. 10 or 10:15 highest, এর উপরে যাবে না। 10 or 10:15, ওকে। দেখবেন কয়দিন হয় এটা? সরি সরি Week- সরি Weekly 2-3 days or no? 3 days, 3 days, 3 দিন 3টা করে ক্লাস যদি না নেই তাহলে হচ্ছে অনেক গ্যাপ পড়ে যায়, প্লাস হচ্ছে আপনি জিনিসটার ভেতর থাকতে পারবেন না। 3টা ক্লাস করতে হবে, হ্যাঁ, সপ্তাহে Then- উইকলি 3টা ক্লাস, 3টা ক্লাস Then 1.5 মাসের আমি- কোর্স। যদি আমি স্পেসিফিকলি জিজ্ঞেস করি সামথিং লাইক 102 এর ক্ষেত্রে কোন ডে গুলো হবে, লাইক স্যাটারডে, মানডে and Wednesday or Sunday, Tuesday? গুড কোয়েশ্চন। আই Which- গেস আমরা 102টা নিব হচ্ছে স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে, আই গেস, ইয়া। তবে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা বলবে সেটার উপর ডিপেন্ড করবে, বাট ইনিশিয়ালি 10 PM ক্লাস, স্যাটারডে, মানডে অ্যান্ড ওয়েডনেসডে। ওকে, Yeah, okay, thank you. thank you, Shwaka. Anyone? Okay. Any question, please? And good night, Apu. Good night. Anyone? Good night. Raise your hand. ওকে, সবাই গুড নাইট বলে ফেলছে, সবার ঘুম চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। সো গাইজ, লাস্ট যেই কথাটা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কি আমাদের ওরিয়েন্টেশন। কি লিখেছেন? ইয়েস, আমাদের ওরিয়েন্টেশন হচ্ছে গিয়ে 3 তারিখ, হ্যাঁ, মের 3 তারিখে সম্ভবত orientation class, মানে the first orientation or the introduction class, and after that হচ্ছে আমরা শুরু করব, এবং এই মাসের 29 তারিখ সম্ভবত লাস্ট হচ্ছে অ্যাডমিশনের। ঠিক আছে, এপ্রিলের 29 তারিখ লাস্ট অ্যাডমিশনের। আমি লিখে দিচ্ছি আপনাকে, লাস্ট অ্যাডমিশন ডেট April 29, and orientation class is on 3rd May, inshallah. Okay, thank you everybody, and hopefully হ্যালো, yes, আজকে যেরকম মানে ক্লাসগুলো 3 তারিখের আগে কি আবারও এরকম ক্লাস হতে পারে? I'm not sure dear, I'm not sure আপু, এটা বলতে পারছি না। একটু অ্যাডমিনকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, অ্যাডমিন বলতে পারবে, হয়তো বা আরো ক্লাস হতে পারে। কেমন লেগেছে ক্লাস? ভালো, অনেক কিছু শেখার আছে, কারণ হচ্ছে ওই
উচ্চারণগুলো তো দেখা যাচ্ছে যে আমরা মানে শুরু থেকেই ভুল শিখে আসছি, তো একটু প্র্যাকটিস করলে মেবি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকখানি ঠিক হয়ে যাবে, একটু না আপু, অনেকখানি। মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যামেজিং ফিডব্যাক মুক্তি আপু। ও গড, দ্যাটস অ্যামেজিং টু মি। অ্যান্ড সিরিয়াসলি আই মিন, আর যাই হোক প্রোনাউন্সিয়েশন, দেন দি ওয়ার্ডস, তখন না নিজেই দেখবেন যে হচ্ছে ওয়ার্ডগুলো লিখতে ইচ্ছে করছে, পড়তে ইচ্ছে করছে, কোনো একটা পেপার পড়তে ইচ্ছে করছে, বিকজ আপনি তো নতুন নতুন হচ্ছে সাউন্ড গুলো শিখছেন, সাউন্ড গুলো অ্যাপ্লাই করতে মন চাইবে যে আচ্ছা এটা এভাবে করে বলি, মানে ইউ উইল ফিল মোটিভেটেড। সো থ্রি ইডিয়টস সিনেমার এই কারণে আমার পছন্দ। ওখানে মেইন ফোকাসটা হচ্ছে হাউ টু স্টাডি, কিভাবে শিখতে হয়। ওইটা যদি আমরা আমরা জানি না, আমাদের education system wasn't that much great, unfortunately, but if we know that how to study, then boom, everything will be changed, inshallah. So thank you so much. Assalamu alaikum and have a very, very good night. See you in my class. It's 102. Take a chair. Hopefully, I will get all of you.